হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তাহলে আজকে আমি একটা বেগুনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই বেগুনের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, তাই খুব সহজে চটজলদি বানিয়ে ফেলা যায়। তাহলে নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। রেসিপিটা গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি নিয়ে এলে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এই রকম একটা লম্বা সাইজের বেগুন নিলাম এবং পেছন দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। এবারে বেগুনটাকে মাঝখান থেকে কেটে আমি দুটো ভাগ করে নেব। দুটো ভাগ করে নিয়েছি। এবারে আমি একটা বেগুনকে লম্বা লম্বাভাবে এইরকমভাবে কেটে নেব। আপনারা চাইলে গোল সাইজ করেও কেটে নিতে পারেন। এখন আমি বাকি বেগুনটাকেও এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নেব। আমার সব বেগুন কাটা হয়ে গেছে। এখন আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবারে আমি যে মশলাটা রেডি করব তার জন্য সর্ষে দিয়ে দিলাম, 2 চামচ মতন সর্ষে দিলাম, আর কয়েকটা কাজু বাদাম দিলাম, সাথে দুটো লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ মতন পোস্ত দিয়ে তার সাথে জল দিয়ে এবার মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে পেস্ট করে নেব। এবারে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দেব। বেগুনগুলো একটা পিঠ হয়ে গেছে। এবারে আমি উল্টে দেব, আর একটা পিঠ ফ্রাই করে নেব। দেখুন, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নেব। এবারে বাকি বেগুনগুলো একইভাবে ভেজে নেব। সব বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি আর একটা মশলা রেডি করব। তার জন্য একটা বাটিতে হলুদ নিলাম 1 চামচ, আর ধনে গুঁড়ো নিলাম 1/2 চামচ, আর জিরে গুঁড়ো 1/2 চামচ, সাথে লাল লঙ্কার গুঁড়ো সামান্য, এবং স্বাদ মতন একটু চিনি দিলাম, আর নুন দিলাম সামান্য। যেহেতু আমি বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে আমি সামান্য নুন দিলাম। এবারে শুকনো মশলাটাকে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ওই বেগুন ভাজা তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে যেই শুকনো মশলাটা জলের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম।
তারপর আবারও একটুখানি নেড়ে নিলাম। এবারে আমি মিক্সিং জারের মধ্যে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সর্ষে কাজু বাদামের পেস্টটা বেশি কষার দরকার নেই। বেশি কষলে আবার তেতো হয়ে যেতে পারে। সেই জন্য সামান্য একটুখানি নেড়ে জল দেব। ওই বাটিতে সামান্য একটু জল দিয়ে নেড়ে এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটাকে একটুখানি সময় দিয়ে ফুটতে দিতে হবে। ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। যেহেতু বেগুনগুলো ভাজাতে সেদ্ধ হয়েছিল প্রায়, তাই বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটাও ফলো করবেন। এখন আমি ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা অফ করে দেব। আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না কিন্তু। এখন আমি একটা প্লেটে তুলে নিলাম। এবারে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর সাথে একটা কাঁচা লঙ্কা ওপর থেকে রেখে দিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমার বেগুন বাহার রেসিপি।